শেখ হাসিনার সময় যে এরকম ছিলাম আমি বর্তমানে আমার কাছে লাগে আমি খারাপ এখন আরো বৈষম্য বেশি। আমার বুকে আপনার রাবার বুলেট লাগছিল। আমরা একসাথে আন্দোলন করছি, আমরা পিছিয়ে গেছি কিন্তু তারা অনেক আগে গেছে। যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি ভাই ভাই আমি আহত ভাই 18 জুলাই আমি আহত হয়েছি। কিন্তু আমার কাছে ভাই এই পর্যন্ত অনেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কাছে আমার এই কাগজ দিলে আমি দিয়েছি, মেডিকেলের কাগজ, যে ভাই আমি আহত হয়েছি আমার তালিকা করে দেন। গাজীপুর থেকে অনেকে নিছে, আমাদের ইমন ভাই আছে, মোয়াসিন ভাই আছে, আব্দুল্লাহ ভাই আছে, সবারই জানাইলাম কিন্তু কেউ আমার আপনার এই মানে আহতের তালিকা আমার লিস্টে নিয়ে দেয় নাই। এই কারণে আমি ধারে ধারে নেতাদের ধারে ধারে ঘুরতেছি। বর্তমানে আমরা আমাদের বৈষম্যের শেষ হয়নি, আমরা এখনো এই সরকারের অবস্থায় থাইকেও আমরা মানে বৈষম্যের শিকার হচ্ছি। কখন কিভাবে আমি এই আহতের তালিকাতে আবার প্রবেশ করতে পারি? আমি 18 জুলাই আহত হয়েছিলাম, আমার বুকে আপনার রাবার বুলেট লাগছিল আর পায়েতে আমার সাউন্ড গ্রেনেড করছিল, আমার শরীর কত বিক্ষত হয়ে গেছে। আমার কাছে ভিডিও আছে, ছবি আছে, যে হাতে আছে। এই পর্যন্ত আমি কোনো সহায়তাই পাইনি। আমি একজন গার্মেন্টস কর্মী আর আমি মাস্টার্সে পড়ি টঙ্গী কলেজে। আমার যেহেতু কর্মস্থলে থাকতে হয় আমি বেশি সময় দিতে পারি না, কিন্তু যতটুকু সময় দিয়েছি ওনারা কেউই আমার কাছে আসে নাই। আমি বারবার ওনাদের কাছে আমার কাগজ, মেডিকেলের কাগজ, ভিডিও সবকিছু দিচ্ছি কিন্তু তারপর আমার করে দেয় নাই। আমি আজকে এই জায়গাতে আসছি হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের সাথে দেখা করার জন্য আসছি, যে উনি যদি পারে আমার এই কাগজটি করে দেওয়ার জন্য, আমার যদি আহতের তালিকায় করে দিতে পারে। হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের সাথে আমার কথা হয় নাই, আমার অন্য অন্য নেতা কর্মীর সাথে কথা হয়েছে, কেউ কেউ হইব, কেউ কেউ পারলে করো, এরকমেরই কেউ গুরুত্ব দেয় না, কোনো নেতারাই গুরুত্ব দেয় না। আমি ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু আমি করতে পারতেছি না, ওনাদের কাছ পর্যন্ত যাইতে পারতেছি না। আমার সপ্তাহে একদিন বন্ধ থাকে, এই শুক্রবারে বন্ধ থাকে। এলাকার স্থানীয় নেতারা আমার এটা করে দিতেছে না, যারা আপনার গাজীপুরে আছে, আব্দুল্লাহ ভাই, মহাসিন ভাই, তারপরে ইমন, আশিক, ওরা কেউই করে দিতেছে না। এখনো বৈষম্য দূর হয় না, যদি হইতো তাহলে তো আমি থাকতাম, কারণ আমি তো বন্ধ রইতেছি না ওইটা ছাড়া। এখন আরো বৈষম্য বেশি বেশি, মানে যারা ছাত্র আন্দোলনে বেশি ভূমিকা পালন করছে হইতে পারে কেন্দ্রীয় ভাবে কয়েকজন এই জায়গায় আছে, কিন্তু এলাকার ক্ষেত্রে নাই। এলাকার ক্ষেত্রে বেশিরভাগ এই জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগ দুই পালন করতেছে। আর যারা আহত, যারা নিহত, ওইসব পরিবারে কেউ দেখতেছে না। 10টা পরিবার দেখলে 25টা পরিবারই ভাগ করে দিচ্ছে। যেমন আমি আপনার 18 তারিখে আহত হয়েছি, প্রথম সৈনিক আমরা, কিন্তু যারা ওই 5 তারিখের পরে বা 4 তারিখে আহত হয়েছে ওনারা একজনে পাইলে পাইছে, কিন্তু আমরা কিছুই তো পাইনি, কিছুই পাইনি। আমার প্রায় 1 লাখ টাকার মতো চিকিৎসা খরচ গেছে, এটা আমি ঋণ করে নিছি। আমার একটা গরু ছিল, বিক্রি করছি, তারপর চিকিৎসা করছি। আমি আপনার যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু ওনাদের তো পাচ্ছি না, ওনারা তখন অনেক উপরে। আমরা একসাথে আন্দোলন করছি, আমরা পিছিয়ে গেছি কিন্তু ওনারা অনেক আগে গেছে। আমার কাছে লাগতেছে সেই বৈষম্য মনে হয় দূর হয়েছে, কারণ আমি অনেকেই ঘুরতেছি বিষয়ে বিষয়ে। সবাই আমার আশা দিয়া আজকে 4 মাস পর্যন্ত আমার এই পর্যন্ত নিয়েছে। এবং কালকে সিভিল সার্জনের অফিসে যায় দেখি যে আমার কোনো কিছু হয় না। আমি গেছিলাম দেখতে যে আমার নামের তালিকা হয়েছে নাকি, আমার এমআইএস হয়েছে নাকি, কিছুই তো হয় না। আমার আজকে পয়সা আমি শেখ হাসিনার সময় যে এরকম ছিলাম আমি বর্তমানে আমার কাছে লাগে আমি খারাপ আছি। কারণ মুক্তিযোদ্ধারা ওই 1971 সালে যুদ্ধ করছে, কিন্তু ওনারা 20 বছর পরে কি হইলো মানে তালিকায় আইছে। আর আমি 1 বছরের ভিতরে আন্দোলন করলাম, তখন আমি রানিং নেতাগুলোকে ঘুরতেছি যে ভাই আমার এই যে কাগজ, আমার ভিডিও, আমার সবকিছু আছে, দেখেন আমার তালিকা করেন। কিন্তু ওনারা আমার কইতেছে না, প্রক্রিয়া অনুসারে আয়। প্রক্রিয়াটা কি এটাই তো জানতেছি না, কি প্রক্রিয়া এটাই শেষ, সব সার্ভার নাকি বন্ধ, আমি নাকি বাদ এইরকমের। তাহলে কি করবো কোন? তাহলে তো শেখ হাসিনা থাকা এটাই ভালো। আমি মনে করি যে হেরামলি ভালো আছে, তখন আরো বেশি খারাপ হয়ে গেল। আমি বেশি বৈষম্য শিকার হয়ে গেলাম, আন্দোলন করলাম, হেরে খেদাই দিলাম, কিন্তু আমি আহত। যারা আহত না, হেরা দিয়া পয়সা খাইতেছে, ভাতা পাইতেছে, সেই করতেছে, কিন্তু আমি সঠিক আহত হয়েও আমি কিছু পাইতেছি না। এর চেয়ে দুঃখজনক আর কিছু হইতে পারে? আমার তো মনে হচ্ছে যে আত্মহত্যা করি, কোনো সম্মান না। এলাকার কয় কি তুমি তো ভাই আহত, তোমার কি কোনো ভাতা পাইছো, এই পাইছো, এই পাইছো, কিন্তু কিছুই তো পাইতেছি না। আমার তো কিছুই হইলো না, আরো এই দিকেও গেল, এই দিকেও গেল, সব দিকেই ভেজাল হয়ে গেল। আখের তো আছে, ওনারা আমাদের দেখতেছে না, ওনারা দল গঠন করতেছে। যদি আহত আর নিহত যদি না দেখে কারে দেখবো? এই দেশে আর কারা জনগণ আছে? আমরা এই যে আপনার মানে সার্জিস ভাই, তারপর বাইরে যে এনসিপি দল গঠন করলো, ওনাদের সর্বপ্রথম কাজ হইতে পারতো জনগণের সেবা করা। আর এই জনগণের ভিতরে আমরা থাকতাম সর্বফার্স্টে, কিন্তু আমরা কই ফার্স্ট হইলাম? কিছু কিছু যদি কাগজ তুলে ঘুরি এই করে না দিতে পারে, তাহলে সাধারণ জনগণের সেবা করে দেবো কেমনে? আমি তো ভাবতেছি মনে হয় পারবো না, ব্যর্থ হইবো ভাইরা। খালি আওয়ামী লীগ বাদ করলে হইব, নাগরিক থেকে আপনার নিশ্চয়তা করতে না। এমন অনেক আছে, আমার গাজীপুর সিভিল সার্জনের অফিসে আরো 25 জনের কাগজ পড়ে রয়েছে, ঘুরে নাকি সার্ভার বন্ধ, লেগে হইতেছে না। আহতরা আপনার তালিকায় অন্তর্ভুক্ত হইতে পারতেছে না। আর তালিকায় অন্তর্ভুক্ত না হইতে পারলে তো আমি চিকিৎসাও পাইতেছি না, কোনো ভাতাও পাইতেছি না, কিছুই পাইতেছি না। এটা বিশাল বৈষম্য না? 1 বছরও হয় নাই এখন করি আমরা আন্দোলন করলাম, ধরেন সবাই আইতে পারছে, সবাই কি ছাত্র? অনেক কর্মজীবী মানুষ আছে, রিক্সা চালায়, গার্মেন্টসে চাকরি করে, ওনারা তো সঠিক সময় সঠিক জায়গায় যাইতে পারে না। আমি গিয়ে যদি একটা আমাদের বৈষম্য বিরোধী বা এনসিপি নেতার কাছে আমার কাজ পেয়ে ওনারা যদি আমার আগে দিত, তাইলে তো আমি সামনের দিকে যাইতে পারতাম। আমি তো অন্য কোনো দলের কাছে যাবো না, অগণী আন্দোলন করছি, ওনাদের সাথে থাকি। আমি তো আপনার পুলিশের 10 ফিট কাছাকাছি আসছিলাম, পুলিশ আমার পায়ের উপরে সাউন্ড গ্রেনেড মারছে, বুকে
বুকে আমার আপনার এই যে গুলি করছে, বুকে বুকে এই যে আমার বুকে এই জায়গায় গুলি করছে, আমার এই হাতের মধ্যে আপনার সাউন্ড গ্রেনেড লাগছে, এই যে হাতে হাতে। তাইলে আমার এর থেকে কাছে আর কি আছে মৃত্যুর? আমার এই জায়গায় নাই, এই জায়গায় নাই। আওয়ামী লীগ সরকার যেমন মুক্তিযোদ্ধাদেরকে কিছুটা পরিমাণও দিয়েছিল, মানে সম্মান দিয়েছিল, আমাদেরকে এই সরকার কোনো সম্মানই দেয়নি। যদি দিত তাহলে আমি এভাবে রাস্তায় রাস্তায় ঘুরতাম না আমার অধিকার আদায়ের জন্য। আমি আজকে কোনো অধিকারই পাচ্ছি না, আমি একজন ব্যর্থ। রাষ্ট্রের জন্য আমি শরীরের রক্ত মাংস সবকিছু দিয়েছি, কিন্তু এই রাষ্ট্র আমাকে একটু পরিমাণ সম্মান চিকিৎসা কিচ্ছু দিচ্ছে না। আমি বর্তমানে খুব খারাপভাবে জীবনযাপন করতেছি, অসম্মানের সহিত। আমাকে আমার সমাজের মানুষ বলতেছে যে এই সরকারের জন্য তুমি এত কিছু দিয়েছো, কিন্তু সরকার কি তোমাকে কিছুই দেয়নি। আমি কোনোভাবেই মানে মুখ দেখাইতেই পারতেছি না। এই সরকারের বৈষম্য দ্বারা আমি মারাত্মকভাবে শিকার। আমি এই দেশকে ভালোবাসি, এই দেশের জন্য আমি আবারও জীবন দিব, কিন্তু দেশের জন্য আমি যা করেছিলাম তখন আমি ভেবেছিলাম যে এই সরকার ভালো কিছু করবে জনগণের জন্য, জনগণের প্রতিটা অধিকার তুলে ধরবে, কিন্তু এই সরকার কিছুই করে নাই। এখন দেখা যাচ্ছে যে এই সরকার ব্যর্থ হবে, খুবই তাড়াতাড়ি এই সরকার ব্যর্থ হবে। যদি আহতদের এবং নিহত পরিবারদেরকে সম্মান না দেয় তাহলে এই সরকার স্থায়ী হবে না। যে জাতি আপনার মানে শহীদদেরকে এবং যোদ্ধাদেরকে বিপ্লবীদেরকে সম্মান দিতে জানে না, সে জাতি এবং সে নেতৃত্ব টিকসই হয় না। কষ্ট হচ্ছে একটাই, যেমন 1971 সালে যারা যুদ্ধ করছে দেশের জন্য, ওনাদের একটা সম্মান আছে, সারা পৃথিবীর মানুষ ওনাদেরকে চিনে, বাংলাদেশের মানুষ ওনাদেরকে চিনে, ওনাদের সম্পর্কে আমরা জানি, বই খাতায় পড়ছি। এখন ওরা যে একটা জুলাই মাসে যে একটা আন্দোলন হয়েছে, এখন 71-এর মতো বড় না হলো যেটাই হোক, আমি চাই যে যথাযথ সম্মান পাক। কারণ ওর তো গুলি লাগছে, এটা তো আর এমনি এমনি না যে একটু মারামারি করতে গেছি ব্যথা পাইছি, এটা ও দেশের জন্য কিছু করতে গেছে। এইখানে একটা ওরে মানে ওই আন্দোলনে যাওয়ার পিছু অনেক গল্প আছে। ও সব সময় বলে যে ফিলিস্তিনি আন্দোলন হয়, ফিলিস্তিনিতে যাইতে চাই। তো যেই দিন নাকি এরকম আন্দোলন হইতেছিল, আমি বলছি যে ফিলিস্তিনে তো যাইতে পারবা না, সম্ভব না, তাহলে তুমি এই জায়গায় যাও, যদি মারাও যাও সমস্যা নাই, আমাদের একটা বাবু আছে 1 বছরের। আমি বলছি আমি যেহেতু পড়াশোনা করছি আমি ওরে চালাইতে পারবো, তুমি দেশের জন্য। মানে আমি দেখতেছিলাম যে কিছু ভাই, আবু সাইদ ভাই মারা যাওয়ার পরেই ওরে আমি পাঠাইছিলাম। আমি বলছি যে আমার বাচ্চা, আমি লেখাপড়া যেহেতু করছি আমি চালাইতে পারবো যেভাবে হোক, তুমি গিয়া দেশের জন্য কিছু করো। এখন আল্লাহর হুকুম যে ওরা আল্লাহ বাঁচাই দিছে, কিন্তু বাঁচাই দিছে যে এখন যে একটা সম্মানের সহিত বাঁচবো। কেউ যখন শুনে যে আমরা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গেছিল, মানে তিরস্কার করে মানুষ, যে ওর কি এটা কি জিনিস, এমন করে, কোনো সম্মান নাই। ওর কয়দিন আগে ওকে ডাকাইত ভাইবা মারছিল, মানে কি জন্য বলছে যে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র, ওই জন্য ওকে ডাকাইত ভাইবা মারছে। ওই ভিডিও গুলো আমাদের কাছে আছে। ও ওই দিন যাইতেছিল আর 1000 টাকা নিয়ে বের হয়েছিল যে মানুষের পানি সিঙ্গারা এগুলা খাওয়াবো। এরপরে ও আসার পরে দেখে কি পুলিশ মানে ছাত্রদেরকে ইচ্ছা মতো মারতেছে। ওর মাথা তখন ঠিক আছিল না যে এভাবে মারতেছে। ও তখন সামনে চলে গেছিল পুলিশের, মানে একদম সামনে চলে যাওয়ার কারণে ও আহত হয়েছে। ও যখন আমারে ফোন দিছে, মানে অন্যান্য স্টুডেন্টরা আমাকে ফোন দিয়ে বলতেছে শাহাদাত ভাই তো আহত হয়েছে। এটা আমি বিশ্বাস করতেছি না, এটা কিভাবে বিশ্বাস করবো? 1 ঘন্টা আগে পাঠাইছি, 1 ঘন্টা পরে শুনি আহত হয়েছে। আমি ভাবছি দুষ্টামি করতেছে। পরে শুনি আমি আমার বাবার বাড়িতে ছিলাম, বাবার বাড়ি থেকে তাড়াতাড়ি শ্বশুর বাড়িতে আসছি। আইসা দেখি পুরা বাড়ির পুরা এলাকার মানুষ ঘরের ভিতরে। এরপরে দেখি ওর একদম স্যালাইন, মানে হাসপাতালে জায়গা নাই, ওরে স্যালাইন ক্যানোলা সহ ওরে বাসায় নিয়ে আসছে। আমাদের আবার মানে একটু আমরা নিজেরাই ইয়া করছি। ও 18 দিন লুকায় ছিল, 18ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত ও লুকানি ছিল। কারণ ওই যে যারা গুলি খাইছে তাদেরকে হাসিনা ধরে নিয়ে জেলে ঢুকেছে। এখন ও যেহেতু বাইসেই গেছে, ওর বউ বাচ্চা বাপ মা রেখে কি ও জেলে হাসিনার মারি খাইবো, ওই জন্য ও লুকাইছিল অন্য বাড়িতে। এই লুলা পা হাত পা লুলা নিয়ে ও হাসপাতালে গেছে। ওটা ও লুকায় ড্রেসিং করার জন্য হাসপাতালে যাইতে হয়েছে। ও চাকরি করতো, ওই জায়গায় ওর অফিসাররা ওরে ছুটি দিত না। এই অবস্থায় ওর চাকরি করতে